পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের নয়া সরকার আসতে না আসতেই আইসিডিএস সুপারভাইজার যে নিয়োগ তার একদম প্রাথমিক বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে। সুতরাং বন্ধুরা আজকের এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন জব আপডেটের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মহিলা এবং শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে আইসিডিএস সুপারভাইজার পদের নিয়োগ। এই পদে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে আবেদন করার জন্যে এবং কিভাবে আবেদন করতে পারবেন আপনারা, সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু আমি বলে দেবো স্টেপ বাই স্টেপ। সুতরাং বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে কমপ্লিট ইনফরমেশনটা দেখতে থাকুন। আর বন্ধুরা আরও একটা বিষয়, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো বারবার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে বেল আইকন প্রেস করে দিন, যাতে ফিউচারে নতুন নতুন যত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মূল পর্বে চলে যাই। এখানে আমরা দেখতেই পাচ্ছি জব সামারি, ঠিক আছে। তার আগে আপনাদেরকে আমি একবার জব সামারিটা পুরোপুরি দেখানোর আগে পুরো একটা যে আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা সম্পর্কে একটুখানি দেখিয়ে রাখি আপনাদেরকে, এবং এর ভিতরে যা কিছু তথ্য আছে সেটা কিন্তু আমি সেপারেটভাবে আপনাদেরকে দেখাবো আপনাদের বোঝার সুবিধার জন্য। তো প্রথমে আমরা জব সামারিটা দেখতে পাচ্ছি এখানটায়, ঠিক আছে বন্ধুরা। জব সামারি অনুযায়ী কিন্তু বন্ধুরা এখানে পশ্চিমবঙ্গের মহিলা এবং শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের অধীনে আইসিডিএস সুপারভাইজার ফিমেল পদের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু এটা একটি গোল্ডেন অপরচুনিটি হতে চলেছে। যারা চান যে নিজের বাড়ির কাছাকাছি এলাকায়, নিজের ব্লকে, নিজের পঞ্চায়েতে, ঠিক আছে, মধ্যে কি থেকে কাজ করতে, তাদের জন্য কিন্তু দারুণ অপরচুনিটি বলে আমার মনে হয়। বন্ধুরা এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন WBPSC এর পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। এটা মূলত ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনে পড়ে, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে কি 12/2026, আপনারা অফিসিয়াল নোটিফিকেশানই দেখতে পেলেন এবং নোটিফিকেশান জারি হয়েছে 11ই জুন। হ্যাঁ বন্ধুরা 11ই জুন থেকে কিন্তু নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করেছে। এবং আরও একটি বিষয় হচ্ছে কি, আপনাকে যদি আবেদন করতে হয় শুধুমাত্র অনলাইন মাধ্যমে কিন্তু আবেদন এখন গ্রহণযোগ্য হবে। কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এক প্রকার নেওয়া হবে না, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে যদি আপনি চান আইসিডিএস সুপারভাইজার ফিমেল পদের জন্য আবেদন করতে। বন্ধুরা এখানে কিন্তু একাধিক পদের কথা কিন্তু সেরকম খুব একটা বলা হয়নি, মূলত একটি পদের কথাই বলা হয়েছে, সেটা হচ্ছে কি আইসিডিএস সুপারভাইজার ফিমেল। শূন্যপদের সংখ্যা মানে টোটাল শূন্যপদ কিন্তু ভালো মতো থাকছে, ঠিক আছে, ভালো পরিমাণ শূন্যপদ থাকবে। বিভিন্ন জেলা ভিত্তিক কিন্তু আলাদা আলাদা কিন্তু শূন্যপদ থাকবে। সুতরাং চান্স কিন্তু রয়েছে, খুব স্ট্রং চান্স রয়েছে যে আপনারা কিন্তু আবেদন করলে আপনাদের কিন্তু চাকরি হয়ে যেতে পারে। বন্ধুরা এছাড়াও আরও একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন, এটা কিন্তু খুব স্পষ্টভাবে বলা রয়েছে এখানটায়। এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, যদি কেউ চায় যে আমি আইসিডিএস সুপারভাইজার পদে আবেদন করব, সে সমস্ত মহিলাদের যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা, স্পেসিফিকলি শিক্ষাগত যোগ্যতা কত কী লাগবে সেটা বলে দিই। বন্ধুরা এখানে আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ একদম রিকগনাইজ একটা ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়, ঠিক আছে, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যেটা স্পষ্টভাবে এখানে উল্লেখ করা হচ্ছে যে এখান থেকে কিন্তু বিভিন্ন বিষয়, ঠিক আছে, যে কোনো বিষয় যদি তার গ্র্যাজুয়েশন থাকে, স্নাতক মানে ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশন থাকে, তাহলে কিন্তু সে অনায়াসে কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। কিন্তু একটা ক্রাইটেরিয়া কি, বিশ্ববিদ্যালয়টি অবশ্যই স্বীকৃত হতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় ছাড়া কিন্তু আবেদন করা যাবে না। বয়সীমার কথা বলতে হলে এখানে বন্ধুরা বলবো যে বয়সীমা কিন্তু বেশ ফ্লেক্সিবল রাখা হয়েছে, ঠিক আছে। মানে একেবারে আপনার তরুণী থেকে শুরু করে যারা মাঝবয়সী মহিলারা আছেন তারা পর্যন্ত কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ওকে, তো এখানে বয়সীমা ন্যূনতম যে বয়সীমা সেটা রাখা হয়েছে, সেটা হচ্ছে কি ন্যূনতম বয়স রাখা হয়েছে 21 বছর, হ্যাঁ, এবং সর্বোচ্চ 40 বছর পর্যন্ত প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন, মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় একটুখানি আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকারি নিয়ম অনুযায়ী, ঠিক আছে, যে সমস্ত আপনার ছাড় থাকে বয়সের, সেই সবকটি ছাড় কিন্তু আপনি পেতে চলেছেন। অর্থাৎ SC STদের জন্য যেমন বয়সের ছাড় থাকে, OBCদের জন্য যেমন বয়সের ছাড় থাকে, PWBDর জন্য যেমন 8-5টা সরকারি চাকরির আবেদনে বয়সের ছাড় থাকে, ঠিক একইভাবে আইসিডিএস সুপারভাইজার যে নিয়োগ, সেই নিয়োগে কিন্তু সেই একই ছাড় কিন্তু প্রযোজ্য থাকবে। এবারে বন্ধুরা আমরা স্যালারির কথা একটুখানি জেনে নেবো। দেখুন বন্ধুরা, আপনার যে স্যালারি পে লেভেল সেটা হলো রোপা 2019 অনুযায়ী কিন্তু পে ম্যাট্রিক্স পে লেভেল 9, ঠিক আছে, লেভেল 9 অনুযায়ী কিন্তু আপনার স্যালারি কিন্তু নির্ধারণ করতে হবে, যেটা কিন্তু সত্যি কথা বলতে বেশ আকর্ষণীয় একটি স্যালারি, ঠিক আছে। রোপা 2019 অনুযায়ী পে ম্যাট্রিক্সের লেভেল 9 কিন্তু একটি ভালো আকর্ষণীয় স্যালারি। এবার বন্ধুরা নির্দিষ্ট বেতন বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সরকারি ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধাও কিন্তু প্রযোজ্য থাকবে। অর্থাৎ আপনি আর 5টা সরকারি চাকরির ক্ষেত্রে যেমন DHRA এরকম ধরনের যে ভাতাগুলো পান সরকারের পক্ষ থেকে, সেগুলোও কিন্তু একইভাবে এই কাজের জন্যও কিন্তু প্রযোজ্য থাকবে, কিন্তু সেটা লেটার অন আমরা জানতে পারবো
হ্যাঁ, আরও এটা আপাতত আমাদের কাছে প্রাথমিক নোটিফিকেশানটা জারি হয়েছে, ঠিক আছে। বিস্তারিত নোটিফিকেশানে কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু ভালো করে উল্লেখ করা থাকবে। এবারে বন্ধুরা আমরা জেনে নেব সিলেকশন কীভাবে করা হবে বা কীভাবে নির্বাচন করা হবে। দেখুন বন্ধুরা, মূলত ঠিক আছে প্রিলিমিনারি এক্সামিনেশনের মাধ্যম আছে, তারপরে মেন এক্সামিনেশন আছে, তারপরে পার্সোনালিটি টেস্ট আছে, অর্থাৎ ইন্টারভিউ। পরিষ্কার কথা বলতে গেলে অবজেক্টিভ টাইপের হচ্ছে কি প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে একটাই, তারপরে হয়ে গেলে অবজেক্টিভ টাইপের মেন পরীক্ষা অনুষ্ঠিত করা হবে, এবং ওটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু বন্ধুরা ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে কিন্তু নির্বাচন হবে। সুতরাং বুঝতেই পারছেন কত ইজি স্টেপ, ঠিক আছে। এই স্টেপের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এই সরকারি চাকরিতে কাজ করার সুযোগ। ওকে, ICDS সুপারভাইজার পদে কাজের সুযোগ, ঠিক আছে। এবারে বন্ধুরা প্রশ্নটা হলো যে কীভাবে আপনারা আবেদন করবেন, ঠিক আছে। এটার জন্যই হয়তো আপনারা অনেকে অপেক্ষা করছেন যে কীভাবে আপনারা আবেদন করবেন, কোত্থেকে কী করবেন, সমস্তটাই আমি আপনাদেরকে এবার বলে দিচ্ছি বন্ধুরা। দেখুন, WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে, ঠিক আছে। এটা ছাড়া কিন্তু আপাতত আর কোনো উপায় নেই, ঠিক আছে। তো এটার জন্য আপনার যে URLটা যেটাতে আপনাকে ক্লিক করতে হবে, বা যে URLটা হচ্ছে কি আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে, সেটা কিন্তু ভালো করে একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, ঠিক আছে। কি URL আছে? www.psc.wb.gov.in। ওকে, আমি বলছি বন্ধুরা, অনেক সময়ের ক্ষেত্রে কি হয় যে ভুলভাল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের ডেটা দিয়ে দেন, পরবর্তীকালে কিন্তু আপনাদের সঙ্গে স্ক্যামও হয়ে যেতে পারে। সেই কারণে এই যে পার্টটা, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে। এটাকেই গিয়ে কিন্তু আপনারা গুগল গিয়ে সার্চ করলে আপনি সঠিক ওয়েবসাইট দেখে তারপরে কিন্তু এনরোল করবেন। এবার বন্ধুরা শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে, যেটা আপনাকে আগেই বলেছি, ঠিক আছে। ওয়েবসাইটে চলে যাবেন, এবং আর 5টা, ঠিক আছে, আর 5টা হচ্ছে কি যে সরকারি চাকরির ক্ষেত্রে, ঠিক আছে, আর 5টা সরকারি চাকরির ক্ষেত্রে ঠিক যেমনভাবে ফর্ম ফিল আপ করতে হয়, এক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। ফিউচারে ফর্ম ফিল আপ রিগার্ডিং কিন্তু ভিডিও আমরা নিয়ে আসবো ইনডেপথে, যাতে করে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে। তো আরও একটি বিষয় আপনাদেরকে বলবো বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু আপনারা আবেদনের জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন। কারণ দেখুন, আপনি যদি ভালো করে প্রিপেয়ার হয়ে নেন, তাহলে কিন্তু এইসব পরীক্ষা দেওয়া আপনার জন্য অনেক ইজি, ইন্টারভিউ দেওয়া অনেক ইজি। সেই কারণে বন্ধুরা বলবো যে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ভালো করে প্রিপারেশন চালু করে দিন, কারণ এরকম সুযোগ কিন্তু সবসময় আসবে না। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের চাকরির সম্পূর্ণ তথ্য, ঠিক আছে। ফার্দার ইনফরমেশনের জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে হবে, কারণ পরবর্তী যে নোটিফিকেশান ICDS রিক্রুটমেন্ট রিগার্ডিং, সেটা কিন্তু আমাদের চ্যানেলে আমরা একেবারে প্রথম নিয়ে আসি। তো বন্ধুরা এই ছিল আজকের সবচেয়ে জরুরি সরকারি চাকরির ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।